আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে আমি আবেদন করি নাই, আল্লাহর কাছে আমি আবেদন করি নাই যে আল্লাহ এই পৃথিবীতে আমি আসব, একজন মুসলিমের ঘরে আসব, এই আবেদন আমি করিনি আল্লাহর কাছে। আল্লাহ অনুগ্রহ করে আমাকে একজন মুসলিম ঘরে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দুনিয়াতে আমি আসব একটা সুস্থ দেহ নিয়ে, আমি আল্লাহর কাছে আবেদন করিনি। আমার নাক, কান, চোখ, হাত, পা সব সুস্থ থাকবে, সঠিক থাকবে, আমি আল্লাহর কাছে বলিনি। আল্লাহ নিজ অনুগ্রহে আমাকে দিয়েছেন। আল্লাহ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আমার আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, অন্তর দিয়েছেন। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকর আদায় করো, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। কেন? শুকর আদায় করলে কি হয়? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, যদি তোমরা শুকর আদায় করো, আমার নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করো, লাযিদান্নাকুম, তাহলে আমি আরো বাড়িয়ে দিব, আমার নিয়ামত বৃদ্ধি করে দিব। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর আমার নিয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞতা করো, আমার নিয়ামতের পাওয়ার পর শুকর আদায় না করো, নিয়ামতকে অবজ্ঞা করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি, আমার আযাব অত্যন্ত কঠিন। আল্লাহ নিয়ামত পাওয়ার পর আল্লাহ বলছেন শুকর আদায় করার জন্য। যদি শুকর আদায় না করি তাহলে আমার আপনার জন্য রয়েছে অত্যন্ত কঠিন শাস্তি। ওয়ামা ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি তোমরা শুকর আদায় করো, যদি তোমরা প্রশংসা আদায় করো, ওয়ামা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যদি তোমরা শুকর আদায় করো, যদি তোমরা প্রশংসা করো, তাহলে শুকর আদায় করা, এই প্রশংসাটা তোমার নিজের জন্যই, তোমার কল্যাণার্থে হয়। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যদি তুমি আল্লাহর শুকর আদায় না করো, আল্লাহর শুকর আদায় না করো, আল্লাহর প্রশংসা না করো, তাহলে জেনে রাখো আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ অভাব মুক্ত, আল্লাহ কারো কাছে চান না, আল্লাহ কারো কিছু কাছে চাইতে হয় না। আল্লাহর শান হলো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর শান হলো যখন আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করেন, তখন আল্লাহ শুধু বলেন কুন হও, ফায়াকুন হয়ে যায়। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যদি তোমরা আল্লাহর শুকর আদায় না করো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি মুখাপেক্ষী নন, আল্লাহ অমুখাপেক্ষী। যদি তোমরা শুকর আদায় করো, এই শুকর আদায় করার কারণে আল্লাহর কোনো লাভ হবে না। আর যদি আল্লাহর শুকর আদায় না করো, তাহলে আল্লাহর কোনো লসও হবে না। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। কেননা আল্লাহ হলেন অভাবমুক্ত, আল্লাহ হলেন ধনী, আল্লাহ প্রশংসিত। তোমরা প্রশংসা না করলেও আল্লাহ প্রশংসিত। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেছেন, তোমার কান দিয়েছি, তোমার চোখ দিয়েছি, তোমার অন্তর দিয়েছি আমার শুকর আদায় করার জন্য। এই নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকর আদায় না করো, তোমার কান, তোমার চোখ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু জিজ্ঞাসিত হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাদের প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের বেশি বেশি শুকর আদায় করতে হবে, প্রশংসা আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ রব্বুল আলামিনের কালামে পাক থেকে সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের একটা অংশ আমি
পাঠ করেছি। আয়াতের সরল তর্জমা হলো, নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন ইনসাফ করতে, অনুগ্রহ করতে এবং আত্মীয়দের হক আদায় করতে। আর তোমাদেরকে নিষেধ করছেন অশ্লীল, বেহায়াপনা, অন্যায় কাজ করতে নিষেধ করেছেন এবং মন্দ কাজ করতে নিষেধ করেছেন। আরেকটা হলো অন্যায়, অনাচার, পাপাচার, জুলুম, নির্যাতন করতে আল্লাহ নিষেধ করেছেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, জেনে রাখো দেহের মধ্যে একটা অংশ আছে, দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন সেই দেহের গোস্তের টুকরাটা সুস্থ হয়ে যায়, সঠিক হয়ে যায়, তখন পুরা দেহটাই সুস্থ সঠিক হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন সেই টুকরাটা নষ্ট হয়ে যায় তখন পুরা দেহটাই নষ্ট হয়ে যায়। যে সেটা কি জানো? আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর। সেটা হলো অন্তর। মানুষের অন্তর যদি নষ্ট হয়ে যায় তাহলে তার মন, মাইন্ড, তার কাজকর্ম সব কিছু নষ্ট হয়ে যায়। মানুষের বিশ্বাস যদি নষ্ট হয়ে যায় তার দুনিয়া বরবাদ, পরকাল বরবাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টি কাজের আদেশ করেছেন আর 3টি কাজের নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই আয়াত এত ব্যাপক, এই আয়াতের মধ্যে যাবতীয় যত আদেশ আছে তা এসে গেছে এবং যত নিষেধ আছে, নিষেধাজ্ঞা, নিষেধের বস্তু আছে সেগুলো এসে গেছে। এই আয়াতের সারমর্ম অনেক। তাফসীরি কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে আল্লাহ আদেশ করেছেন, 3টি কাজের আদেশ করেছেন আর 3টি কাজের নিষেধ করেছেন। 3টি কাজের যে আদেশ করেছেন তার মধ্যে সর্বপ্রথম হলো ইনসাফ করা। সর্বপ্রথম ইনসাফ। কিতাবের মধ্যে এসেছে কে আদেশ করেছেন, কাকে করতে আদেশ করেছেন এবং কার সাথে করতে আদেশ করেছেন, কোথায় করতে আদেশ করেছেন। কে আদেশ করেছেন? আল্লাহ। কে আদেশ করেছেন? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই আল্লাহর সমতুল্য, সমকক্ষ কেউ নেই। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আপনি জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আকাশমণ্ডলী আর এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া যদি একাধিক ইলাহ থাকতো, আকাশমণ্ডলী পৃথিবী ধ্বংস হয়ে যেত। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশমণ্ডল পৃথিবীর একচ্ছত্র মালিক হলে আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে ইচ্ছা নিঃসন্তান বানান, তাকে কোনো সন্তান দেন না। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডলী পৃথিবীর স্রষ্টা হলেন আল্লাহ। জাইলুল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। এই ফেরেশতারা 3, 4, 1, 2, 3, 4 পর্যন্ত তারা ডানা বিশিষ্ট হয়। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আল্লাহ তার সৃষ্টির মধ্যে যা ইচ্ছা তা বৃদ্ধি করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, আল্লাহ যদি কোনো মানুষকে অনুগ্রহ করতে চান, কোনো মানুষকে রহমত করতে চান, সেই রহমতকে বাধা দেওয়ার কেউ নাই। আমা ইউমসিক ফালা মুরসিলা লাহা,
আর যে যদি আল্লাহ সেই নিয়ামতকে বন্ধ করে দেন, অনুগ্রহ করতে, রহম করতে যদি আল্লাহ বন্ধ করে দেন, সেটাকে চালু করারও কেউ নাই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেন যে আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি আদেশ করছেন কি? ইনসাফ করতে। কাকে আদেশ করেছেন? মানব জাতিকে, জিন জাতিকে। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে আর জিন জাতিকে আদেশ করছেন ইনসাফ করার জন্য। মানব জাতির মধ্যে নারী পুরুষ, ছেলে মেয়ে, ছোট বড় সবাই, প্রত্যেককে আল্লাহ আদেশ করছেন ইনসাফ করতে। সে আলেম হোক, সে গায়রে আলেম হোক, সে ধনী হোক, ফকির হোক, সে একবার নিম্ন শ্রেণীর মানুষ হোক, উচ্চ পদস্থ মানুষ হোক, তাকেও আল্লাহ আদেশ করছেন ইনসাফ করতে। আল্লাহ কোথায় করতে ইনসাফ করতে আদেশ করেছেন? শুধু আদালতে? আমরা দেখি বা আমরা বলি যে আদালতের মধ্যে ইনসাফ হয় না, কিন্তু ইনসাফকে আমরা শুধু আদালতের মধ্যে সীমিত করে ফেলেছি। না, ইনসাফ শুধু আদালতের মধ্যে নয়, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় জায়গায় ইনসাফ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই যে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, কে আদেশ করেছেন? আল্লাহ। কাকে আদেশ করেছেন? মানব জাতিকে। কার সাথে করতে আদেশ করেছেন? কোথায় আদেশ করেছেন? সর্বক্ষেত্রে সর্ব জায়গায়। এবং কার সাথে করতে, ইনসাফ করতে আদেশ করেছেন? কিতাবের মধ্যে এসেছে একজন মানুষ, মানব জাতি সর্বপ্রথম ইনসাফ করবে আল্লাহর সাথে। সর্বপ্রথম ইনসাফ করবে আল্লাহর সাথে। ইনসাফের বিপরীত আসে জুলুম। আল্লাহ এই জুলুমটাকে আল্লাহ বলেছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ লুকমান হাকিমের ঘটনার মাধ্যমে মানব জাতিকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহর সাথে শিরিক করা হলো জুলুম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো যখন লুকমান হাকিম তার প্রিয় পুত্রকে উপদেশ দিয়ে বলছেন, প্রিয় পুত্র আমার, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শরীক করো না, কারণ এই শিরিক গুনাহ হলো, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক গুনাহ হলো সবচেয়ে বড় মহাপাপ, সবচেয়ে বড় জুলুম। আল্লাহর সাথে ইনসাফ করার সর্বপ্রথম যেটা, সেটা হলো কি? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ মানব জাতিকে আরেকটা শিক্ষা দিয়েছেন যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গার্জিয়ান তার সন্তানদেরকে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এটা শিক্ষা দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি হলো 5টি, তার মধ্যে সর্বপ্রথম হলো ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। লুকমান হাকিম তার ছেলেকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকারের রূপ ধারণ করবে। এই যে কেন আল্লাহ ইনসাফ করা সবচেয়ে বড় মহাপাপ, আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক গুনাহ ক্ষমা করবেন না, আল্লাহর সাথে শরীক করা আল্লাহ ক্ষমা করবেন না, এছাড়া যা গুনাহ আছে আল্লাহ চাইলে ক্ষমা করবেন। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে তার প্রভুর সাথে শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে শিরিক করাকে আল্লাহ
জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হবে কি? জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এরূপ জালিমদের কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কেউ তাদের সাহায্য করবে না। আল্লাহর সাথে শিরিক করা, আমাদের সমাজের মধ্যে শিরিকের একটা ধূম্রজাল সমাজের মধ্যে আছে। আল্লাহর সত্তার সাথে তো আমরা শিরিক করি না, কিন্তু আল্লাহর গুণের সাথে আমরা শিরিক করি। শিরিক ফিল কুদরত, ক্ষমতা। আল্লাহ মনোবাঞ্ছনা পূরণ করেন, আল্লাহ কন্যা সন্তান দেন, আল্লাহ ছেলে সন্তান দেন, আল্লাহ কাউকে সন্তান দেন না, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ রিজিক দেন, যাবতীয় সব কিছু করার ক্ষমতা কে? কার? আল্লাহর। যদি এই গুণটাকে আমরা যদি অন্য কারোর মধ্যে সাব্যস্ত করি, নবী রাসূল, ওলি দরবেশ, পীর শায়েখ, কাদেরকে যদি আমরা এরকম মনে করি তারা মনোবাঞ্ছনা পূরণ করতে পারে, তারা ছেলে মেয়ে দিতে পারে, তারা রিজিক দিতে পারে, তারা বৃষ্টি দিতে পারে, তখন এই মনে করাটা হবে, এরকম বিশ্বাসটা হবে শিরিক ফিল কুদরত, আল্লাহর সাথে শিরিক করা। শিরিক ফিল ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহ সব জানেন। এটা কি অন্য কারোর মধ্যে এরকম মনে করা? নবী রাসূল, ওলি দরবেশ, তারাও আল্লাহর মতে জানে, তারাও আল্লাহর মতো গায়েব জানে, তারাও আল্লাহর মতো গায়েব জানে। এরকম মনে করা হলো শিরিক ফিল ইলম, আল্লাহর ইলমের মধ্যে শিরিক করা। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি বলুন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে নবী আপনি বলে দিন যে আমি আমার নিজের উপকার করার, ক্ষতি করার ক্ষমতা রাখি না, একমাত্র আল্লাহ রাখে। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীরুন লিকাওমি ইউমিনুন। যদি আমি গায়েব জানতাম তাহলে যত কল্যাণ আছে সব আমি নিতাম, সব অর্জন করতাম, আর আমার কোনো অকল্যাণ, কোনো খারাপই আমাকে স্পর্শ করতে পারতো না। আমি তো কেবল সুসংবাদদাতা এবং সতর্ককারী বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। প্রিয় উপস্থিতি, যে আল্লাহর কোরআন আমাদেরকে পড়তে হবে, নবীর হাদিস আমাদেরকে পড়তে হবে, তাহলে আমরা জানব সময় এই যে আল্লাহ যা যা বলছেন কথাগুলো আমরা সুন্দরভাবে জানতে পারবো। প্রিয় উপস্থিতি, যতটুকু কথা বললাম এই কথাগুলোর মধ্যে আল্লাহ যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।